গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 27শে অক্টোবর সোমবার। আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, কিছু সময়ের মধ্যে হবে বড় ঘোষণা। এবার লাখ লাখ মানুষের নাম কর্তন করা হবে ভোটার তালিকা থেকে। রাজ্য জুড়ে শীঘ্রই আরম্ভ করবে এসআইআর প্রক্রিয়া। আজ সন্ধ্যা 4:30 থেকে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। অসমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআরের সময়সূচি নিয়ে আজ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এই বৈঠকে ঠিক করা হবে এসআইআর প্রক্রিয়া সময়সূচি। আর মাত্র কিছু সময়ের মধ্যে ঘোষণা করা হবে তারিখ। গৌহাটি সুরজডাই স্টেডিয়ামে নিযুত ময়না প্রকল্প 2.0 উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রায় 10 লাখ ছাত্র এই প্রকল্পের মাধ্যমে লাভ করবেন টাকা। এদিকে হাইলাকান্দি জেলায় সোমবার 33টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের চেক বন্টন করা হয়েছে। এই উপলক্ষে হাইলাকান্দি জেলায় 33টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠান আয়োজিত করা হয়। এতে এই প্রকল্পের জন্য নির্বাচিত ছাত্রীদের হাতে অর্থের ওই চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এই চেক তুলে সভাগুলিতে সম্মানী অতিথি হিসাবে জেলা বিধায়ক সহ সমাজসেবী প্রশাসন আমন্ত্রণ জানানো হয়। সারা দেশ জুড়ে শিক্ষক যোগ্যতা পরীক্ষা অথবা টেট চক্রান্তর বিতর্কে শিক্ষক সমাজ ক্রমশ আন্দোলিত হয়ে উঠেছে। সুপ্রিম কোর্টের একটি রায়ের জেরে 2011 সালের আগে নিযুক্তি শিক্ষকদের টেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই পরিস্থিতির মোকাবিলা করতে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে দেশব্যাপী এক বড়সড় আন্দোলনের প্রতিষ্ঠিত শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বহু শিক্ষক আন্দোলনে যোগ দেওয়ার জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন। সারা দেশে শিক্ষকদের এক ছাতার তলায় আনতে সদ্য গঠিত হয়েছে টিচার ফেডারেশন অফ ইন্ডিয়া অথবা টিএফআই এর সংগঠনের পক্ষ থেকে দিল্লিতে এক বিশাল এবং শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ডাক দেওয়া হয়। আন্দোলনের জন্য আগামী 24শে নভেম্বর 2025 তারিখটি নির্ধারণ করা হয়েছে। ড্রাগের নেশা সর্বনাশা, এই প্রধান আবারও সত্যি করল পাঞ্জাবের দম্পতি। কারণ যেখানে মাত্র 1,80,000 টাকার বিনিময়ে দম্পতি নিজের সন্তানকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে, আর সেই টাকা দিয়ে তারা মাদক কিনেছে বলে অভিযোগ। বিক্রি হওয়া শিশুটির স্বামী পুলিশের কাছে উধাও হওয়ার অভিযোগ জানাতে গেলে আসল ঘটনা সামনে এসে শিশুটি পাঞ্জাবের আকবরপুর কুদাল গ্রামের বাসিন্দা। শিশুটির বাবা ও শিশুটির মাও দুজনই বেকার, দুজনই মাদক সংক্রান্ত। দম্পতি সন্তানের জন্ম দিলেও লালন পালন করতে পারেননি। না পাশাপাশি দম্পতি বেকার হওয়া তাদের কাছে মাদক কেনার টাকাও ছিল না। এই অবস্থা ড্রাগের নেশায় দম্পতি রীতিমতো পাগল পাগল হওয়ার মতো অবস্থা। পাশাপাশি শিশু পাচার চক্র সেই এলাকায় সক্রিয় হওয়ার অর্থে প্রলোভন দেখতে শুরু করে দালালরা। শেষ পর্যন্ত মাদক কেনার জন্য দম্পতি শিশুটিকে 1,80,000 টাকায় বিক্রি করে দেন। বিহার বিধানসভা নির্বাচনের আগে মহাগঠবন্ধন এর মুখে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং রাষ্ট্রীয় জনতা দল অথবা আরজেডি নেতা তেজস্বী যাদব পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য একাধিক আর্থিক সুবিধা ঘোষণা করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তবে রাজ্য পঞ্চায়েতের প্রতিনিধিদের জন্য 50 লক্ষ টাকা বিমা কভার এবং পেনশন সুবিধা চালু করা হবে। একই সঙ্গে তাদের বার্তা দ্বিগুণ করার আশ্বাস দিয়েছেন তেজস্বী। এক সাংবাদিক বৈঠকে তেজস্বী বলেন, আমরা ঘোষণা করেছি যে ইন্ডিয়া জোট ক্ষমতা এলে বিহারের পঞ্চায়েতে রাজ্য ব্যবস্থা প্রতিনিধি বার্তা দ্বিগুণ করা হবে। তাদের জন্য পেনশন ও 50 লক্ষ টাকা বিমা কভার দেওয়া হবে। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানি।
আগামী 18 নভেম্বর অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের জন্মদিন এবার থেকে জাতীয় স্বাভিমান দিবস হিসাবে উদযাপন করতে অসম গণ পরিষদ দল সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিল্পী সৃজনশীল কার্যক্রমের প্রচার প্রসারের জন্য দল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে দলের সভাপতি তথা মন্ত্রী অতুল বরা জানিয়েছেন। 2024 সালের বিধানসভা নির্বাচনের আগে কাটিগড়ায় রিফিউজ রিহ্যাবিলিটেশন খাস জমিতে বসবাস করা লোকজন প্রাজ্ঞ জুটে পড়ে পাট্টা, এমনটাই ইঙ্গিত দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্থ। পাট্টা প্রদানের এই কাজ ত্বরান্বিত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে কাটিগড়ায় আসছেন অতিরিক্ত একজন সার্কেল অফিসারও। মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা জানান বিধায়ক। দেশভাগের বলি হয়ে পূর্ব পাকিস্তান থেকে এক সময় যাকে যাকে বাঙালি ও হিন্দুরা এসে আশ্রয় নিয়েছিলেন কাছাড় জেলায় কাঠিগড়া সীমান্ত অঞ্চল গুয়ায়, সেখানে সেই আশ্রয় নিয়েছিলেন উদ্যোস্তরা। তৎকালীন সরকার খাস জমিতে তাদের আশ্রয় দিয়েছিল। নামকরণ করা হয়েছিল রিফিউজ রিহ্যাবিলিটেশন খাস আর খাস। অসমে অন্য কোথায় রিফিউজ রিহ্যাবিলিটেশন খাস আর খাস জমিক বলে কোনো খাস জমি অস্তিত্ব না থাকলেও কাঠিগড়ায় রয়েছে কয়েকশো বিঘা ভূমি। আর খাস ভূমিতে আর ভূমিতে বসবাস করেন বছরের পর বছর ধরে। বিনা পাট্টায় বসবাস করে আসছেন পূর্ব পাকিস্তানের মূল্যে শত শত উদ্যোস্ত বাঙালিরা পরিবার, কিন্তু তাদের ভাগ্য জুটে জমির পাট্টা পূর্ব পাকিস্তান থেকে নির্যাতের শিকার হয়ে পালিয়ে আসা ওইসব লোকের পাট্টা দেখার কথাও 70 বছরে চিন্তা করেননি কোনো সরকার। বরাক উপত্যকার আবারও এক ভয়ঙ্কর দুর্ঘটনা। গতকাল কাছাড় জেলার লক্ষ্মীপুরের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মৃত্যু হয়েছেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর থানা অন্তর্গত জুজন পাহাড়ের কাছে জাতীয় মহাসড়কে। এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি বরাক উপত্যকার রাস্তার আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা চিহ্ন হয়ে দাঁড়িয়েছে, যা সড়ক নিরাপত্তা সচেতনাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। মৃত্যু মহিলাটির নাম 24 বয়সী রুজালিন হামাদ। তিনি কাছাড়ের জারিগান থানার অন্তর্গত সাইরনপুঞ্জির বাসিন্দা। খবর অনুসারে তিনি এক নিকট আত্মীয় স্কুটারের পিছনে যাত্রী হিসাবে ভ্রমণ করছিলেন। জানা গেছে মর্মান্তিক ঘটনাটি ঘটে যাওয়ার সময় তারা দুজনই একটি গন্তব্যের দিকে যাচ্ছিলেন। রাস্তায় স্কুটারটি এবং আরেকটি 2 চাকার গাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে বলে জানা যায়। হঠাৎ ধাক্কা লাগার ফলে রুজালেন ভারসাম্য হারিয়ে ফেলেন এবং চলন্ত গাড়ি থেকে রাস্তায় পড়ে যান। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে এবং অন্যদিকে একটি ট্রাক এসে তাকে পিষিয়ে দেয়। দুর্ঘটনা গুরুতর আহত হয়েছে এবং কোনো সাহায্য পৌঁছানোর আগে ঘটনাস্থলে মৃত্যু। রুজালিনের প্রাথমিক তথ্য অনুসারে স্কুটার চালানো তার আত্মীয় সামান্য আহত হয়ে পালিয়ে যান।